আসসালামু আলাইকুম। লক্ষ্মীপুর পুলিশ লাইন ডিসিপ্লিন কলেজ কর্তৃক আয়োজিত আজকে দশম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি লক্ষ্মীপুর পুলিশ ডিসিপ্লিন কলেজের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বাসার মধ্যে আল্লাহর রহমতে এই করোনাকালীন সময়ে ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 10 থেকে একটি অঙ্ক। তো তোমরা আশা করি বই খাতা নিয়ে টেবিলের সামনে আসছো এবং আমাদের এই অনলাইন ক্লাসটি তোমরা পর্যবেক্ষণ করতেছো। এ থেকে তোমরা অবশ্যই শিক্ষা গ্রহণ করবে। তো আমি তোমাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটা হলো, দেখো তোমরা অনুশীলনী 10 এর 12 নম্বর অঙ্কটি অতি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যে অঙ্কটি কয়েকবার বিভিন্ন বোর্ডের মধ্যে এসেছে এবং অতি সহজ একটা অঙ্ক যদি আমরা ভালোভাবে বুঝতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে প্রশ্ন মাধ্যমে চিত্রটা বুঝিয়ে দেব, তারপরে আমরা অঙ্কটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের গণিত বইতে যা লেখা আছে, এখানে হচ্ছে 12 মিটার দৈর্ঘ্য একটি মই। আমরা দেখি এখানে 18 মিটার দৈর্ঘ্য, 12 নম্বর অঙ্ক। 18 মিটার দৈর্ঘ্য একটি মই দেওয়ালের সাথে স্পর্শ করে, বা অর্থাৎ 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি উৎপন্ন করে দেওয়ালের সাথে স্পর্শ করে, তাহলে এই ক্ষেত্রে দেওয়ালটির দৈর্ঘ্য কত? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই একটা দেওয়াল আঁকলাম এবি, দেওয়াল নিয়ে নিলাম এবি এবং একটি মই দেওয়ালের সাথে ঠেস দিয়ে আমরা একটা মই তৈরি করে নিলাম এসি, একটি মই যার দৈর্ঘ্য হলো 18 মিটার এবং একটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ কোণ এ সি বি ইকুয়াল 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি যে বিষয়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আজকে আমরা তা চিত্র থেকে অঙ্কনে চলে আসবো। প্রথমে আমাদের যেহেতু বলছে যে দেওয়ালটির উচ্চতা কত, তাই আমি তোমাদেরকে স্পষ্ট দেখাচ্ছি। আমরা লিখতে পারি এখানে, মনে করি দেওয়ালটির উচ্চতা এবি। এই শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে চলে আসো। মনে করি চিত্রে দেওয়ালের উচ্চতা এবি, ঠিক আছে? আমরা এখানে লিখতে পারি এবং একটি মইয়ের দৈর্ঘ্য এসি, আমি তোমাদেরকে আগে বলছিলাম এসি ইকুয়াল টু 18 মিটার, যা দেওয়ালের শীর্ষবিন্দু এ কে স্পর্শ করেছে এবং ভূমিতে কোণ এসিবি ইকুয়াল 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তোমাদেরকে আমি আগেটা স্পষ্ট করে দিয়েছি যে এসিবি ইকুয়াল টু 45 ডিগ্রি। তো এক্ষেত্রে আমরা ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করতে পারি। যেহেতু আমাদেরকে বলছে যে আমরা যদি এটা একটি সমকোণী ত্রিভুজ ধরি, যে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এবং আমাদের কাছে দেওয়া আছে থিটা কোণ এ সি বি। আমাদেরকে বলছে যে অতিভুজটা হচ্ছে 18 এবং লম্ব বা উচ্চতা হচ্ছে এবি। আমরা জানি যখনই আমাদের কাছে লম্ব দেওয়া থাকে অতিভুজ বের করতে বলে তখন আমরা সাইনের সূত্র করি, অথবা অতিভুজ দেওয়া থাকে লম্ব বের করতে বলে তখন আমরা ত্রিকোণমিতিক সাইনের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে আমরা লিখলাম, এখন ত্রিভুজ এবিসি, এই যে ত্রিভুজ নিলাম আমরা এবিসি, ত্রিভুজ এবিসি এ সাইন কোণ থিটা কোণ, এটা সাইন কোণ এসিবি ইকুয়াল, আমি তোমাদেরকে সহজে বোঝার জন্য মনে রাখার জন্য সূত্র লিখে দিলাম। আমরা লিখতে পারি এখানে লম্ব বাই অতিভুজ, আবার বলি সাইন থিটা সূত্র হলো লম্ব বাই অতিভুজ। তোমরা অবশ্যই সূত্র মুখস্থ করে ফেলবে, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মান বসাচ্ছি। সাইন থিটা এ সি বি ইকুয়াল 45 ডিগ্রি ইকুয়াল লম্ব হচ্ছে আমাদের এ বি, অতিভুজ হলো 18 দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে মানটা বসাচ্ছি, তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখি এখানে sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, বাকিটা আমরা বসিয়ে দিলাম। তারপরে আমরা এখন এখানে r গুণ করব, r গুণন তোমরা জানো
আমরা আর গুণ করলে কিভাবে দেখো, আমরা আর গুণ করলে হয় ab দ্বারা √2 গুণ করলে হয় ab √2, 18 দ্বারা 1 গুণ করলে অর্থাৎ 1 গুণ করলে 18 হয়। তারপর আমরা এখানে ab টা রেখে দিলাম আর √2 টা পক্ষান্তর করলাম। তো √2 দ্বারা যদি আমি 18 পক্ষান্তর 18 কে ভাগ করি তখন কি হবে 9 √2 হবে, যা আমরা ক্যালকুলেশন করলে হবে 12 অর্থাৎ 12.728 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই সুন্দর অঙ্কটি খুব সহজেই বুঝতে পারছো। তারপরেও তোমরা যদি কোনোভাবে বুঝতে সমস্যা হয় আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বারবার অঙ্কটা পর্যবেক্ষণ করবে, বারবার এর টিউটোরিয়ালটা দেখে ফেলবে। যখন তুমি বারবার একটা জিনিস চেষ্টা করবে বোঝার জন্য তখন অবশ্যই তুমি বুঝতে পারবে। তারপরে তুমি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকের জন্য অনলাইন ক্লাসে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।